হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আহ, এই যাবতীয় তথ্য দিয়ে একটা ভিডিও করেছিলাম যে কি হবে আপনার যদি এটা না হয় ওটা না হয়, নানা রকম যে প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরে বেড়াচ্ছে, যেগুলো আমাদের মাথায় কচকচানি শুরু হচ্ছে, খটখটানি শুরু করছে, আমাদের নানা রকমভাবে খ্যাচ খ্যাচ করছে কী হবে কি না হবে। তা সেগুলোকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, তার পার্ট 1, আজকে তার পার্ট 2। তার আগে অবশ্যই আমি আপনার কাছে অনুরোধ করবো, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান, অমূল্য সাবস্ক্রিপশান, আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। কারণ আমার এই ভিডিও সেই হাহা হো হো হি হি ফানি ভিডিও নয়, এগুলো তথ্যবহুল। যারা দেখছেন তাদের কারো না কারোর একটা কখনো অবশ্যই এমন প্রয়োজন হবে, তখন আপনাকে মনে হবে যে ভাই, দাদা বা ভাই বা আপনি আমার অনেক উপকার করেছেন। আজকে আসুন, আপনি যখনই আপনার নাম ড্রাফট রোলে উঠল না, তার মানে কি এই যে আপনি নাগরিক নন? এই প্রশ্নটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 16ই ডিসেম্বর 2025 ড্রাফট রোল যে বেরোবে, সেই ড্রাফটে দেখা গেল আপনার নাম নেই, পাশাপাশি যে একটা যেখানে রিমুভাল লিস্ট, সেই রিমুভাল লিস্টে আপনার নাম আছে। তার মানে কি এই যে আপনি নাগরিক নন? না, এটা এনআরসি নয়। আগেই বলেছি, এটা এনআরসি নয়। কারণ এনআরসি করার অধিকার কমিশনারের নেই। এনআরসি করার অধিকার আছে ভারতবর্ষের যিনি সুরক্ষা দপ্তরে যিনি আছেন, কিংবা প্রতিরক্ষা দপ্তরে যিনি আছেন, যাকে আমরা নিশ্চয়ই আপনারা জানেন কিনা বলতে যাচ্ছি, যিনি এই মুহূর্তে সেকেন্ড ইন কমান্ড ভারতবর্ষের, তার দায়িত্বে আছে যে এই এনআরসি করার। এটা কমিশনের দায়িত্ব নয়। তবে হ্যাঁ, কমিশনার এটা করতে পারে। ভাই, যদি বাঁশরি না থাকে তাহলে বাঁশি বাজবে কী করে? তাহলে বাঁশিটা যে বাজছে সেটা কে বাজাচ্ছে? নিশ্চয়ই ভূত বাজাচ্ছে না। তাহলে সেই বাঁশরি ব্যক্তিটা কে? যদি বাঁশরিকে না পাওয়া যায় তাহলে বাঁশি বাজবে না। ফলে এটা কিন্তু একের সঙ্গে এটা কিন্তু ইনসেপারেবল, এটার সঙ্গে একটা যুক্ত। তখন আপনাকে ফর্ম 6 অ্যানেক্সার ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে যদি না বেরোয়, তখন কিন্তু আপনাকে যথেষ্ট প্রমাণ করতে হবে, ডকুমেন্টেশন নিয়ে করতে হবে। তা ফার্স্ট স্টেপ আছে ডিস্ট্রিক্ট ভেরিফাইং অফিসার, তারপরে আছে স্টেটের ভেরিফাইং অফিসার, তারপরে আছে আমাদের প্রত্যেকটা স্টেটের যিনি আছেন একবার কমিশনারের দায়িত্বে আছেন। এখন তার স্টেপ বাই স্টেপ আছে। নেক্সট প্রশ্ন, বিবাহিতা মহিলারা সমস্যায় পড়বে এই ধরনের আভাস কেন আমরা শুনছি? বিবাহিত মহিলারা তাদের কী সমস্যায় পড়বেন? তাদের সমস্যাটা এত বেশি বলে আমাদের কেন মনে হচ্ছে? হ্যাঁ, বিবাহিতা মহিলারা প্রথমেই কিন্তু একটা সমস্যায় পড়বেন, যারা 2002 সালের পরে বিয়ে হয়েছে। কেন না, এরকম অনেক মহিলা আছেন যাদের বিয়ের আগে একটা ভোটার কার্ড, বিয়ের পরে যখন তারা অন্য জায়গায় স্থলাভিষিক্ত হয়ে যাচ্ছেন, তখন তিনার জন্ম যেখানে যেখানে তার ভোটার কার্ড আছে, ওইখানে হয়তো কোনো পঞ্চায়েত বা সেই সময় দেন পলিটিক্যাল পার্সন তিনি বলছেন যে ভাই, এ ভোটার কার্ড এখানে থাকুক, তুই ওখানে পালিয়ে যা, ওখানে ওখানে বানিয়ে নে। কারণ আগে কোনো এই ধরনের কড়াকড়ি ছিল না। ফর্ম দিলেই অমুকের স্ত্রী বলে নাম উঠে যেত। আর তখন সে বিএলওরা একবারে মানে যেমন তাদের ছিল ইনস্ট্রাকশন, তারা সেইভাবে করতেন। তো সেদিক থেকে অনেক বিবাহিত মহিলার এখানে একটা ভোটার কার্ড আছে, ওখানে একটা ভোটার কার্ড আছে। আবার যে সমস্ত বিবাহিত মহিলারা ডাইভোর্সি, এরকম অসংখ্য মহিলা আছেন যারা ডাইভোর্সি মহিলা, তাদের ওখানে একটা সেখানে একটা, আবার ডিভোর্স হওয়ার পরে আবার এখানে একটা। কারণ আগে এগুলো কড়াকড়ি ছিল না। তাই 2025 সালে যে ভোটার কার্ড, যদি আপনার এক্সট্রা ভোটার কার্ড থাকে তাহলে কিন্তু আপনি সন্দেহের বসে পড়বেন। এবং তারপরে আপনার বিবাহিত হওয়ার পরে আপনি বিবাহের আগে কোথায় ছিলেন, বিবাহের পরে কোথায় গেছেন, কোন বুথে, কোন পার্ট, কোন সিরিয়াল নাম্বার, এরকমভাবে যেহেতু দুটো ব্যাপার এসে যাচ্ছে, তাই এখানে একটা ম্যাচড আনম্যাচড, ফলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তবে যদি আপনি ডকুমেন্ট প্রডিউস করেন তাহলে এটা নাল অ্যান্ড ভয়েড, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু তাদের ব্যাপার, তাদের 2-3টে করে ভোটার কার্ড আছে। নেক্সট, এই নির্বাচন কমিশনার ধরছে কি করে? এখানে তো প্রায় ধরে নাও, প্রায় আমাদের 10 কোটি পশ্চিমবঙ্গে অধিবাসী, তার মধ্যে
কাছাকাছি 6 কোটির উপরে বা এরকম একটা ফিগার, এখনও পর্যন্ত অ্যাকুরেট ফিগার পাওয়া যায়, সেটা ড্রাফট রোলের পরে খানিকটা আমরা আন্দাজ পাবো। ধরুন 6 কোটি কি 4 কোটি কি 5 কোটি কি 7 কোটি, এদের মধ্যে এত কিছু বাড়ছে কী করে, কোন সূত্র প্রয়োগ করছে? আগেই বলেছিলাম যে নির্বাচন কমিশনার তার এআই অ্যালগোরিথাম সূত্র প্রয়োগ করছে। কার নাম এআই অ্যালগোরিথাম সূত্র? না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিথাম। অ্যালগোরিথাম মানুষের মাথার থেকে কয়েক হাজার গুণ ক্ষমতা বেশি। আপনার নাম পশুরাম মান্না, আপনার ছেলের নাম খাঁচুরাম মান্না। খাঁচুরাম মান্না কিংবা অন্য জায়গায় কোনো একটা লোক আপনাকে বাবা দেখিয়ে ফর্ম ফিল আপ করেছে। আমি এটা আগে বলেছি, মুর্শিদাবাদে একজনকে মানে 65 জন ছেলে একজনকে দেখিয়েছে যে ও আমার বাবা, যেটা অসম্ভব, ইম্পসিবল। তো এরকম ক্ষেত্রে যে এই যে হচ্ছে যখনই তার এআই অ্যালগোরিথাম, আপনি যখনই কেউ আপনাকে বাবা বলে বলছে, তাহলে অ্যালগোরিথাম কী করছে না, আপনার ওই আধার কার্ড, আপনার বাবার আধার কার্ড যেই মুহূর্তে তারা লিস্টে মেরে দিচ্ছে, সঙ্গে সঙ্গে লিস্ট বলে দেবে যে আপনার ব্যাংকে যে তথ্য আছে, এলআইসিতে যে তথ্য আছে, পোস্ট অফিসে যে তথ্য আছে, মেডিক্লেমের তথ্য আছে, এটসেট্রা এটসেট্রা, যেখানে যা তথ্য সবগুলোকে কিন্তু অ্যালগোরিথাম একবারে পুরো খুঁজে ফেলবে এবং মুহূর্তের মধ্যে বলে দেবে এটা ট্রু কি ফলস। তা সেই অ্যালগোরিথাম সূত্র প্রয়োগ করছে এআই অ্যালগোরিথাম সূত্র, যেটা নিখুঁত এবং মানুষের ব্রেনের থেকে কয়েক হাজার গুণ ক্ষমতা বেশি। নেক্সট, ভুল দিলে কি হবে? আমার ড্রাফট রোলে নাম উঠলো না, আমি ফর্ম 6 অ্যানেক্সার ফর্ম ভরলাম, মানে ফর্ম 6 অ্যানেক্সার 4 ফর্ম ভরলাম, তাতেও আমি মিথ্যা কথা দিলাম। কারণ যেহেতু আমি ধরে নিচ্ছি আমি একজন অনুপ্রবেশকারী, আমি আবার সেই ড্রাফট রোলে আমার নাম স্বাভাবিক উঠবে না, কারণ কোনোভাবেই আমি এই দেশের বাসিন্দা নয়, আমি অন্য দেশ থেকে বেড়া টপকে আসছি কিংবা কানাদার বেরিয়ে এসেছি। তাহলে যখন আমি আবার ফর্ম 6 অ্যানেক্সার 4 ফিল আপ করবো, তা স্বাভাবিক আবার নাম উঠবে না। তাহলে আমি যে মিথ্যা দিলাম তার কি হবে? মিথ্যা দিলে কমিশনার বলছে ভারতীয় ন্যায় সংহিতার বিএনএসএস, সেই বিএনএসএসের 337 নম্বর ধারা আপনার উপর প্রয়োগ করা হবে। যেটা বলছি মন দিয়ে শুনুন, আপনার নাম তো অলরেডি উঠবে না এবং আপনাকে এই যে মিথ্যা দেওয়ার কেসটাকে ক্রিমিনাল অফেন্স ধরে আপনার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 337 নম্বর ধারা প্রয়োগ করবে, তাতে প্রথমেই আপনার 7 বছর জেল হবে। এটা ভালো করে খেয়াল রাখুন। নেক্সট প্রশ্ন, কিভাবে শুনানি হবে? আমার নাম নেই কিংবা আমার কোনো একটা সন্দেহ আছে, আমার একটা ডিসক্রিপেন্সি আছে, আমাকে নোটিশ কিভাবে দেবে? থ্রু ইমেল, থ্রু SMS, থ্রু ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স অফ বিএলও? লাস্টের কথাটাই যে বললাম বিএলও, আপাতত যেটুকু কমিশনারের ওয়েবসাইট থেকে আমরা পাচ্ছি যে বিএলও ফিজিক্যালি আপনার বাড়িতে আসবে নোটিশ নিয়ে, যে রামবাবু কি শ্যামবাবু, মধুবাবু, যদুবাবু কিংবা মঞ্জুদি কিংবা ডলিদি কিংবা শ্যামলিদি, আপনার নামে একটা নোটিশ এসছে, দিস ইজ ইয়োর নোটিশ, অ্যাকসেপ্ট ইট, আপনাকে অমুক দিন অমুক সময়কে দেখা করতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি এরপরেও আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে করুন, আমি আমার বিচার বুদ্ধিমত্ত উত্তর দেওয়ার যথাবিহিত চেষ্টা করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।